একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রয় করলেন। এই প্রশ্নটার আলোকে এখানে আরো দুইটা প্রশ্ন দেওয়া আছে। পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো, এবং খ নম্বর প্রশ্ন হচ্ছে বিক্রির পর তার কত টাকা লাভ হলো। তাহলে আমাদেরকে এই দুইটা প্রশ্নের উত্তর বের করতে হবে। প্রথমে আমরা লিখব ক নম্বর। আচ্ছা, ক নম্বর প্রশ্নে আছে, দেখো পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো। তাহলে প্রতি বস্তা পেঁয়াজের দাম হচ্ছে 1880 টাকা। এক বস্তা পেঁয়াজের দাম কত? 80 টাকা। এরকম কত বস্তা পেঁয়াজ কিনেছেন? 1264 বস্তা। তাহলে এই 1064 বস্তা পেঁয়াজ কিনতে তার কত টাকা খরচ হয়েছে সেই হিসাবটা এখানে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি এভাবে, পেঁয়াজ ক্রয় বাবদ খরচ হলো খরচ হলো 1880 গুণ 1664 এত টাকা। খরচ যেহেতু বলেছে তাহলে এটা হচ্ছে টাকা। এখন এই গুণটা আমাদেরকে এখানে করতে হবে। গুণটা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে উপর নিচ আর একটা হচ্ছে পাশাপাশি। দেখো 1880 1264। তাহলে প্রথমে একক স্থানে আছে 4, 4 দিয়ে এই সম্পূর্ণ সংখ্যাটাকে গুণ করতে হবে। প্রথমে একক থেকে শুরু করব। 4 শূন্য 4 8 32 এর 2 হাতে কত থাকলো? 3। এবার আবার 4 8 32 আর 3 35 এর 5 হাতে থাকলো 3। 4 1 4 আর হাতে 3 7। 4 এর গুণ শেষ। এবার হচ্ছে এক ঘর শূন্য দিব, কারণ এখানে 6 এর স্থানীয় মান 60। তাহলে আবার 6 শূন্য 6 8 48। 48 এর কত বসবে? 8 হাতে 4। আবার 6 8 48 আর 4 কত হচ্ছে? 52 2 হাতে থাকলো 5। 6 1 6 5 11। এবার দুই ঘরের গুণ শেষ করলাম, দুইটি শূন্য দিব, অর্থাৎ এখানে 2 এর স্থানীয় মান কিন্তু 200। 200 এর শূন্য দুইটি দিয়ে দিয়েছি। এবার 2 শূন্য 8 দুগুণে হাতে কত? 8 দুগুণে হাতের 100 হাতে 2 1 2 এর 1 3। 3 ঘরের গুণ শেষ। এবার আমি 3টা শূন্য দিব। এইবার 1 শূন্য 8 1 আবার 8 1 1 1 এখন যোগ করতে হবে। তাহলে 0 2 8 আর 5 কত হয়? 13। 3 হাতে 1। এবার হচ্ছে 7 আর 2 9 হাতের 100 10। 10 আর 6 16। 16 6 হাতে আবার 1 1 1 2 7 আর 2 9 9 8 কত? 17। 17 7 হাতে থাকলো 1 1 1 2 আর 3 5 8 5 13। 3 হাতে 1 1 1 2। 23,76,320 টাকা। এত টাকা হচ্ছে তার পেঁয়াজ ক্রয় বাবদ খরচ হয়েছে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর এটা পেয়ে গিয়েছি। এরপরে দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ খ নম্বর প্রশ্ন আছে পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো। এখন পেঁয়াজ কিনেছে সে 23,76,320 টাকা দিয়ে। লাভ করতে গেলে তো তাকে বিক্রি করতে হবে নাকি? বিক্রি করার জন্য সে প্রতি বস্তা পেঁয়াজ কত টাকা বিক্রি করেছে? 2150 টাকা প্রতি বস্তা বিক্রি করেছে। সে কিনেছিল কিন্তু 1880 টাকা দিয়ে। ঠিক আছে, তাহলে
পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো। এখন লাভ বের করতে গেলে আমরা দুইভাবে বের করতে পারবো। একটা হচ্ছে এই 2150 থেকে যদি 1880 বিয়োগ করি, যে টাকাটা হবে সেটাকে 1264 বস্তা দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে। অথবা আমরা এইভাবেও লিখতে পারি যে তিনি পেঁয়াজ বিক্রি করলেন এই 2150 গুণ 1264, ঠিক আছে। তারপরে সেখান থেকে আবার হচ্ছে এই টাকাটাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে, বিয়োগ করে যেটা পাবো সেটাই লাভ। তাহলে আমরা খ নম্বর প্রশ্নের উত্তর লিখবো এখন। আচ্ছা, আমরা এখানে লিখবো যে প্রতি বস্তা পেঁয়াজ কিনেছে এত, বিক্রি করেছে এত। তাহলে আমরা লিখবো প্রতি বস্তা পেঁয়াজে লাভ হলো, সংক্ষেপে লিখে দিচ্ছি, লাভ হলো 2150 বিয়োগ হচ্ছে এত টাকা। এখন আমাদের বিয়োগ করতে হবে, 0 থেকে 0 বিয়োগ করলে 0ই হবে। এরপরে হচ্ছে 5 থেকে 8 বিয়োগ যায় না, 5 কে 15 ধরো, কত হয়, 7 হবে। 7, 15 ধরেছি, হাতের 1 যাবে এই 8-এর এখানে, তাহলে এখানে হলো 9, উপরে হচ্ছে 1, 1 কে 11 ধরলে 9 আর 2 11, 1 ছিল 11 ধরেছি, হাতের 1 এই 1-এর সঙ্গে যুক্ত হলে কত হবে, 2, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়, বাম দিকে লেখার দরকার নেই। প্রতি বস্তায় লাভ হলো 270, অতএব হচ্ছে মোট লাভ হলো, মোট লাভ হলো এই 1264 সঙ্গে 270 গুণ দিলে যেটা পাবো সেটাই। তাহলে এখন দেখো, এই গুণটা আমাদের করতে হবে। এই গুণটা করার জন্য 1264 গুণ 270, শূন্যটা বাদ দিয়ে আমরা সহজ পদ্ধতিও গুণটা করতে পারি। 4 সাথে কত, 28, 8 হাতে থাকলো 2, 6 সাথে 42, আর 2 কত হয়, 44, 4 হাতে থাকলো 4। এবার 7 দুগুণে 14 আর 4-এ 18, আর 7 1-এ 7 আর 1-এ 8, 1 ঘর 0। এইবার হচ্ছে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 দুগুণে 4 আর হাতে 105, 2 1-কে 2। আমরা যখন যোগ করবো তখন এই শূন্যটা এখানে বসাবো, এখানে 8, 8 4-এ 12, 2 হাতে 1, 8 2-এ 10 আর 1-এ 11, 8 5 13 আর 1-এ 14, 3,41,280 টাকা। তাহলে প্রথম প্রশ্নের উত্তর এটা, দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে এটা। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখন তুলে নাও।